তুমি রবে নীরবে হৃদয়ে মম। হয়তো এই কথাটাই বিবেকের কানে কানে বলেছিল সৃজনা। বিবেক সৃজনার দীর্ঘ লড়াই যেন এক নিমেষে থমকে গেল। আসলেই কি সবটা শেষ, নাকি নতুন করে বর্তমান প্রজন্মকে বুঝিয়ে দিল আজও নিঃস্বার্থ প্রেম হয়, আজও ভালোবাসার মানুষের জন্য সব কিছু ওলটপালট করে দেওয়া যায়, দিনের পর দিন প্রিয় মানুষটাকে আগলে রাখা যায়। শুরুটা আজ থেকে প্রায় 10 বছর আগে। স্কুলে পড়াকালীন পরিচয় বিবেক পাঙ্গেনি এবং সৃজনা সুবেদীর। ধীরে ধীরে তৈরি হয় একে অপরের প্রতি ভালো লাগা। স্কুল জীবনের সেই ভালো লাগা কখন যে ভালোবাসায় পরিণত হয়ে গেল তা বোধহয় ঠাউর করে উঠতে পারেনি এই জুটি। ঠিক যেন রূপকথার গল্প। সময়ের সাথে সাথে ভালোবাসা পেল পূর্ণতা, গাঁটছড়া বাঁধল দুজন। এরপর আমেরিকায় পাড়ি। জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা এবং জ্যোতির্বিদ্যা নিয়ে গবেষণা করছিলেন বিবেক। নতুন জীবন ভালোই কাটছিল। তাদের জীবনের টুকরো টুকরো মুহূর্ত ভাগ করতে থাকেন তারা তাদের সামাজিক মাধ্যমে। তবে বিয়ের বছরখানেক পরেই সুখের সংসারে নেমে আসে বিষাদের সুর। ব্রেন ক্যান্সার ধরা পড়ে বিবেকের। শুরু হয় নতুন লড়াই। এই কঠিন পরিস্থিতিতে শক্ত খুঁটির মতো বিবেকের পাশে দাঁড়ায় সৃজনা। সৃজনা নিজেই বিবেকের অসুস্থতার কথা জানিয়ে বলেন, আচমকা প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয় বিবেকের। কিছুদিন পর ঠিকমতো চলাফেরা করতেও পারছিল না তিনি। এমআরআই করে জানা যায় 4th স্টেজ ক্যান্সার। হাল ছাড়েনি সৃজনা। অস্ত্রোপচার হয় বিবেকের মাথায়। শুরু হয় কেমোথেরাপি। বদলে যেতে থাকে বিবেকের শারীরিক গঠন। কিন্তু এই সব কিছুই যেন তাদের সম্পর্কটাকে আরও দৃঢ় করে। বিবেকের জন্য নিজেকে উজাড় করে দেয় সৃজনা। ভালোবাসার মানুষকে খুশিতে রাখার জন্য নিজের সবটা দিয়ে চেষ্টা চালিয়ে যান সৃজনা। তবে শেষ রক্ষা হলো না। 19শে ডিসেম্বর জীবনযুদ্ধে হার মানেন বিবেক। শেষ হলো রূপকথার গল্প। সে খবর সামনে আসতেই নেট পাড়ায় ছড়িয়ে পড়ে শোকের ছায়া। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে বিবেক সৃজনার প্রেম কাহিনীতে। অসুস্থতার সময় দুজনের সময় কাটানো, কখনো যত্ন সহকারে খাবার খাইয়ে দেওয়া, কখনো নাচ গানে মিষ্টি মুহূর্তগুলি চোখে জল আনছে প্রত্যেকের। বিবেক আজ নেই ঠিকই, কিন্তু তাদের এই টুকরো টুকরো মুহূর্তগুলো হাজার হাজার মানুষের মনের মণিকোঠায় রয়ে যাবে একটা সত্যি প্রেমের গল্প হিসেবে।